আরে বাস, এটা কি 10 টাকায় 10টা ফুচকা আজকের দিনে দাঁড়িয়ে? তো হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজোর দিন আমি কী কী করলাম সেটা নিয়েই চলে আসলাম আজকের ভিডিওতে। সরস্বতী পুজোর দিন আমি ফার্স্টেই চান টান করে রেডি হয়ে চলে আসলাম, আর তার সাথে সাথে আমার বান্ধবীও চলে এসেছে এখানে। আর এর বাড়ি আমার বাড়ির পাশেই, একসাথেই অঞ্জলি দেবো বলে এও চলে এসেছে আমাদের বাড়ি, যেহেতু পুজো ছিল সেই জন্যই এ আমাদের বাড়ি অঞ্জলি দেবে বলে। আর আমি রেডি রেডি হয়ে, আমি আমার বান্ধবী আরেকটা ফ্রেন্ডও এসছে, কিন্তু সেটা আর দেখালাম না। তা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কী করতে আসলাম, মা আমাকে বললো এটা একটু দেখতে, কড়াটা না তো পুড়ে যাবে, ওই কারণেই দেখতে বললো। আমি কড়া নাড়ছিলাম, তখন মা একটু পুজোর দিকে ডাকছিল, কিন্তু তাও মা ওই কী কী দিতে হয় মশলাপাতিগুলো সেইগুলো দিয়েই যাচ্ছিলো। আর দিয়ে টিয়ে মা চলে গেলে আমি কড়াটা নাড়তে লাগলাম। আর আমার বান্ধবী ভিডিওটা করে দিচ্ছিলো, তারপর মা বলেছিল ডালটা খিচুড়ির এর মধ্যে দিয়ে দিতে, ভাতের মধ্যে চালটার মধ্যে আর কি দিয়ে দিতে। আর আমি ওটাই করছিলাম, তা গায়ে ছিটকাচ্ছিল বলে খুন্তি দিয়ে, খুন্তি না সরি, ওটা চামচ ছিল, চামচ দিয়ে ধরে। আর এ ভিডিও করছিল, ভালো করে রান্না করবি। আর ও আমাকে বলছিল ভালো করে রান্না করতে, আর আসলে আমি ওটা রান্না করছিলাম না, মার একটু হেল্প করেই দিচ্ছিলাম। আমার কি বেটে লাগছে, দূর আমি দাও তোর সাথে ভিডিও করবো না। তারপরে অঞ্জলি দিতে লাগলো, অঞ্জলি দিতে চলে গেলাম। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটাতে আমার 100 লাইক চাই। সেটা জানি আমি, তোমরা চাইলেই করিয়ে দিতে পারো। আমি কোনো ভিডিওটাতেই দাবি করি না, এই ভিডিওটাতে দাবি করছি। আমি জানি তোমরা চাইলেই করিয়ে দিতে পারো। আর তোমরা চাইলেই আমার খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। তোমরা লাইক করো কিন্তু ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ, তোমরা এমন কেন করো? ছোটো ক্রিয়েটার বলে কি একটু সাপোর্ট করতে পারছো না? প্লিজ প্লিজ প্লিজ, তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের কাছে আমার এইটুকুই চাওয়া থাকলো। আর তারপরেই আমি আবিরের টিপ নিয়ে, যেটা সরস্বতী পুজোয় নেয় সবাই, আমিও নিলাম, একেও পরিয়ে দিলাম টিপটা। আর হ্যাঁ, তোমাদেরকে তো মাকে দেখানোই হলো না, এই হচ্ছে আমাদের মা সরস্বতী। এবারে নতুন করে আর মায়ের প্রতিমা আনা হয়নি, আগের প্রতিমাতেই পুজো হয়েছে, তা দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমি চলে গেলাম ছাদে। আর এটা চলে আসলাম আমরা আমাদের স্কুল মাঠের প্যান্ডেলে। আর দেখো কি সুন্দর লাগছে, কিউট সরস্বতী ঠাকুরটা, খুবই সুন্দর লাগছে মুখটা। তোমাদের কার কার ভালো হয়েছে কমেন্ট করে জানিও। আমি প্রথমে ভেবেছিলাম এটাতে পুজো হয়েছে, কিন্তু না, আরেকটা পাশে ঠাকুর ছিল, তাতে পুজো হয়েছে। আমি চলে আসলাম আমার বন্ধুর কাছে, এর তো পাত্তাই পাওয়া যায় না আজকাল, ডাকলেই শুধু ব্যস্ত ব্যস্ত। আর তারপরেই ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাগ্নির স্কুলে। ভাগ্নির স্কুলে এসেই এখানে দেখছি ও তো খেলা করায় ব্যস্ত। তারপরে খানিক বাদে ও আসলো, ওর ভিডিও করছিলাম, ওই বললো উই মা বলে আর মুখটা ঘুরিয়ে দিল। তারপরে আমরা চলে গেলাম রাস্তার ভিউ নিতে নিতে, চলে গেলাম সোনাপুকুর। তো যাই হোক, সোনাপুকুর যাওয়ার আগে রাস্তার ভিউটা এতটাই সুন্দর, নেবে একটু দেখানোই যায় তোমাদেরকে। আর এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ সেখানকার, জাস্ট আমার অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ইয়ে বলছিল তাই, কিরাম লাগছে, হেব্বি লাগছে ওকে বললো। যাই হোক, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানকার ভিউটা। আর তারপরেই চলে আসলাম সোনাপুকুর এখানের মাঠের প্যান্ডেল দেখতে। আর দেখো গাইস, প্যান্ডেলটা এখানে তো প্রত্যেকবারের মতনই হেভি সুন্দর করেছে, সাজিয়েছে। যাই হোক, আমার তো হেভি লেগেছে, তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর দেখো ঠাকুরটা দেখো। তারপর আবারও ঘুরে বাড়ি গিয়ে আবার সন্ধ্যাবেলায় ফের এসেছিলাম, যেহেতু সোনাপুকুর মাঠে এখানে প্রোগ্রাম ছিল, আর সেটা দেখার জন্যই চলে এসেছিলাম। আবার এখানে এসে দেখি যে কাকা 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কী করে সম্ভব তা জানি না, কাকা দিচ্ছে। তা খুব সুন্দর লাগলো। রাধে রাধে, দেখাবে নেক্সট ব্লগে।